শুভেচ্ছা সবাইকে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা মাস্টার্স অফ এডুকেশন অর্থাৎ এমএড উন্মুক্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএড অধ্যয়ন করতেছেন, আপনাদের আজকের এই বই থেকে আমরা পাঠ 1.4 মধ্যযুগে ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি আলোচনার শুরুতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পাঠটি আপনারা আপনাদের বইয়ে খাতা পেন্সিল নিয়ে বসতে পারেন এবং আজকের পাঠটি খুব মনোযোগ সহকারে যদি বুঝেন শুনেন, আজকে এই পাঠ শেষে আমরা জানতে পারবো মধ্যযুগে ভারতের শিক্ষা ব্যবস্থার প্রধান দিকগুলো উল্লেখ করতে পারবো। মধ্যযুগে ভারতের শিক্ষার বিভিন্ন স্তর ব্যাখ্যা করতে পারবো। ভূমিকা: মধ্যযুগে ভারতের শিক্ষা বিস্তারে সুলতান ও সম্রাটদের অবদান শিক্ষার ইতিহাসে নতুন অধ্যায় সংযোজন করে। সুলতান ও সম্রাটের ব্যক্তিগত উদ্যোগ, পৃষ্ঠপোষকতায় সর্বোপরি তাদের কল্যাণ দৃষ্টি শিক্ষা সংস্কৃতির বিকাশে সহায়ক হয়েছিল। সুলতান ও সম্রাটগণ শিক্ষা বিস্তার ও গুণগত মান বৃদ্ধির উভয় দিকেই মনোনিবেশ করেছিল। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিদ্যার্থীদের সহায়তায় শিক্ষার প্রসারকে ত্বরান্বিত করে। অন্যদিকে শিল্প সাহিত্যের বিকাশে পৃষ্ঠপোষকতা করে সুলতান ও সম্রাটগণ উন্নত জীবনসার পথ সুগম করেন। মধ্যযুগে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর ও প্রধান প্রধান দিক। প্রথমে প্রাথমিক শিক্ষা। মধ্যযুগে মুসলিম শাসিত ভারতে মুসলিম শিক্ষা ধারার প্রাথমিক স্তরের শিক্ষা মক্তবগুলোতে সম্পন্ন হতো। এই ধরনের মক্তব বেশিরভাগ ক্ষেত্রে পরিচালিত হতো মসজিদগুলোতে। সাধারণত 7 বছরে মক্তবের শিক্ষা শুরু হতো, তবে শিশুর বয়স 4 বছর হলেই পুরো হলেই সবক বা হাতে করি প্রদানের ব্যবস্থা ছিল। সবক অনুষ্ঠানে শিশুকে নতুন জামা কাপড় পরিয়ে পবিত্র কোরআন থেকে প্রথম অংশের তেলাওয়াত করানো হতো। প্রাত্যহিক ধর্মকর্মের প্রয়োজন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে জ্ঞান লাভের ব্যবস্থা ছিল মক্তবগুলোতে। শিক্ষা পদ্ধতিতে মুখস্থ করানোর উপর জোর দেওয়া হতো। শিক্ষকদের অনুপস্থিতিতে পরশোদ্ধার পাঠদান পরিচালনা করত। পরশোদ্ধার ছিল অগ্রগামী শিক্ষার্থী দ্বারা পাঠদান ব্যবস্থা। বস্তুত পড়তে ও লিখতে পারা, হিসাব নিকাশ জানার মধ্যেই মক্তবের শিক্ষা সীমিত ছিল। এরপরে আসি উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার জন্য সুলতান সম্রাটগণ ভারতের বিভিন্ন শহরগুলোতে মাদ্রাসা স্থাপন করেছিলেন। মাদ্রাসাগুলো সাধারণভাবে স্থাপিত হয়েছিল মসজিদের কাছাকাছি। এই সকল মাদ্রাসার ব্যাকরণ, ধর্মতত্ত্ব, তর্কবিদ্যা, জ্যোতির্বিদ্যা ইত্যাদি বিষয় পড়ানো হতো। উচ্চশিক্ষার একটি প্রধান দিক ছিল আরবি, ফার্সি, উর্দু সাহিত্যের চর্চা। উচ্চশিক্ষার বিষয় হিসেবে ইতিহাস ও বিশেষ গুরুত্ব লাভ করে। বস্তুত মুঘল আমল থেকে ইতিহাস চর্চার সূচনা ঘটে। সম্রাটদের অনেকেই সমকালীন নানা বিষয়ে ও আত্মজীবনী গ্রন্থাগারে লিপিবদ্ধ হয়ে রয়ে গেছে। এরপরে আসি আমরা শিক্ষার ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক ভিত্তির মধ্যে নারী শিক্ষা। সুলতানি আমলে নারী শিক্ষা তেমন প্রসার করা না গেলেও মুঘল আমলে নারী শিক্ষা একটি স্বতন্ত্র শিক্ষাধারা হিসেবে পরিগণিত হয়। উচ্চবংশীয় মেয়েরা শিক্ষার সুযোগ লাভ করত। অন্তঃপুরে নারীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা হতো। সম্রাটদের বিবাহ, সামন্ত রাজকর্মচারীরা ধনী পরিবারের মেয়েদের জন্য মাদ্রাসা স্থাপন করা হতো। সম্রাট আকবর 1556 খ্রিস্টাব্দে মেয়েদের জন্য পৃথক বালিকা বিদ্যালয় স্থাপন করেন। অনেকে নিজেদের ঘরে বসে শিক্ষকদের কাছে পাঠদান গ্রহণ করেন। মুঘল আমলে অনেক সুশিক্ষিত নারী পরিচয় মেলে। সম্রাট আকবরের কন্যা গুলবদন হুমায়ুননামা রচনা করেন। সলিনা সুলতানা উঁচু স্তরের কবি ছিলেন। নূরজাহান, জাহানারা, জেবুন্নিসা এরা সকলেই বিদুষী মহিলা ছিলেন। এরা আরবি, ফার্সি ভাষার অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। এরপরে আসে আমরা ইসলামী শিক্ষা। মুঘল আমলে ভারতের বিভিন্ন অঞ্চলে ইসলামী শিক্ষা কেন্দ্র গড়ে উঠে। প্রখ্যাত আলেমগণ এই সকল শিক্ষা কেন্দ্র ও গবেষণা কাজে ব্যাপৃত ছিলেন। ধর্মীয় নানা তত্ত্বীয় বিষয়ে গবেষণার কাজ চলত। বাস্তব জীবনে ধর্মীয় বিধিবিধান প্রয়োগে এ সকল গবেষণা খুবই উপযোগী ছিল। দিল্লি, আগ্রা, ফিরোজপুর, জৌনপুর, আহমেদাবাদ প্রভৃতি স্থানে ইসলামী কেন্দ্র গড়ে উঠেছিল। শিক্ষায় অসাম্প্রদায়িকতা। প্রথম দিকে ইসলামী শিক্ষা মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রয়োজনে হিন্দুরাও ফার্সি শেখার আগ্রহী হয়ে ওঠে। ফলে মাদ্রাসাগুলোতে হিন্দু মুসলমান উভয়ের শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র মিলন কেন্দ্রে পরিণত হয়। অধিকন্তু হিন্দু মুসলমানদের মধ্যে যোগাযোগের সূত্র রচনায় উর্দু ভাষার সৃষ্টি হয়। উর্দু ভাষার সৃষ্টি হয়। এই যে দেখান, অধিকন্ত হিন্দু মুসলমানদের মধ্যে যোগাযোগের সূত্র রচনায় উর্দু ভাষার সৃষ্টি হয়। তাহলে উর্দু ভাষা হয়েছে হিন্দুর অর্থাৎ ফার্সি,
আরবি আর ফার্সির মিলে উর্দু ভাষার কিন্তু সৃষ্টি। মক্তব মাদ্রাসার শিক্ষক হিসেবে মৌলবীদের ভূমিকা। মধ্যযুগে মুসলিম শাসিত ভারতবর্ষে মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মক্তব। মক্তবের শিক্ষা ছিল মুসলিম শিক্ষাধারার প্রাথমিক স্তর, যা ছিল তৎকালে মূলত মুসলিম জনসাধারণের জন্য গণশিক্ষা বিস্তারের স্বরূপ। আর মুসলিম শিক্ষার মাদ্রাসা ছিল উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। মক্তবে মাদ্রাসা মৌলভীগণ ধর্মভিত্তিক পাঠ্যক্রম নির্ধারণ, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতেন। মক্তব মাদ্রাসার পাঠ্য ছিল এক এক ছিল না, তবে কখনো কখনো পাঠ্যক্রম শিক্ষা পদ্ধতি নির্ধারণে শাসকদের হস্তক্ষেপ দেখা যায়। ভারতের শিক্ষা বিস্তারে সুলতান ও সম্রাটদের ভূমিকা। মধ্যযুগে ভারতের শিক্ষার উন্নতি অবনতি সুলতান সম্রাটদের ব্যক্তিগত আগ্রহের উপর অনেকাংশে নির্ভরশীল ছিল। শাসক যদি বিদ্যুৎচায়ী হতেন তাহলে তিনি দেশের শিক্ষা বিস্তারে যত্নবান হতেন। জ্ঞানী বিদ্যুৎচায়ী সুলতান সম্রাটদের দরবার জ্ঞানী পণ্ডিত গুণী কবি সাহিত্যিক ঐতিহাসিকদের কেন্দ্রে পরিণত হতো। এরা শাসকের মতানুসারে শিক্ষা বিস্তারে মনোনিবেশ করতেন। এক্ষেত্রে শাসকের ইচ্ছা অনিচ্ছা রুচি অভিরুচি ছিল শিক্ষা প্রচেষ্টা ও প্রসারের অন্যতম মক্কাতে। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের যে পাঠটি আমরা পড়েছিলাম স্কুল অফ এডুকেশনের এমএ প্রোগ্রামের হিস্টোরিক্যাল অ্যান্ড সোশিয়োলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো এখানে আমরা মধ্যযুগে ভারতের মুসলিম শিক্ষাধারা প্রাথমিক স্তর কোনটি, হ্যাঁ, তারপরে মধ্যযুগে ভারতের মুসলিম শিক্ষাধারা প্রাথমিক স্তর কোনটি, হ্যাঁ, মক্তব, তারপরে বা মাদ্রাসা। মধ্যযুগে ভারতের মুসলিম শিক্ষার উচ্চ প্রতিষ্ঠানের নাম কি, মাদ্রাসা। তারপরে এই কোন সম্রাটের আমলে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করা হতো, হ্যাঁ, সম্রাট আকবর। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে মধ্যযুগে ভারতের শিক্ষা ব্যবস্থার কারা নিয়ন্ত্রণ করত, মধ্যযুগে কোন কোন স্থানে ইসলামী শিক্ষাকেন্দ্র গড়ে উঠেছিল। রচনামূলক প্রশ্ন, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থার স্বরূপ বর্ণনা করুন। মধ্যযুগে ভারতীয় শিক্ষার সুলতান সম্রাটের ভূমিকা নিরূপণ করুন। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং সম্মানিত প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত আপনারা যদি ভিডিওটি দেখেই থাকেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নিয়মিত, আমরা কিন্তু প্রতিদিন একটি করে সন্ধ্যা 6টায় একটি করে ভিডিও এখানে রিলিজ করে থাকি। এই চ্যানেলে আপনি পাবেন আলোকিত ব্যক্তিদের জীবনী পাঠ, চাকমা মারমা ত্রিপুরা তথা 10 ভাষা 13 জাতি আদিবাসী জাতিসত্তার ইতিহাস ভাষা সংস্কৃতি বিষয়ক আলোচনা। আর সাথে পাবেন প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর ইউনিভার্সিটি লেভেলের বিভিন্ন বিষয়ের আলোচনা, সাথে স্পোকেন ইংলিশ, গ্রামার, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, চাকরি প্রস্তুতি, টিপস, পরামর্শ, গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞান, বিষয়ের ক্যাটালগ, শ্রেণীকরণ, বুক রিভিউ, এই সমস্ত বিষয়ে আপনি বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল পাবেন। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, আপনার এই ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন, তাহলে আপনি অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে দিবেন, অল বেল বাটনে ক্লিক করবেন, যেন আমরা নতুন ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথে আপনার এখানে এসে যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।